আমরা 1 মাস ধরে আমরা এখন অবধি কোনো বিচার পেলাম না। আজকে 9 তারিখ হয়ে গেল, আমরা সেই দাবিতেই পথে নেমেছি। এখনও আমরা কেন বিচার পাচ্ছি না? এত কিছু চারিদিকে চলছে, তবুও কেন চুপ? সব দিক কেন চুপ? তার দাবিতেই আমরা নেমেছি পথে। আজকে তো শুনানি ছিল। হ্যাঁ, এতে কি আনন্দ না? শুনানি তো পাচ্ছি না, আবার তো ডেটের পর ডেটই ফেলা হচ্ছে, তাই না? তো শুনানি কবে হবে? আমরা তো সেই সত্যের জয়ের অপেক্ষায় আছি, কিন্তু সেই বিচার তো আমরা এখনও পেলাম না। শুনানি যদি সত্যি হতো, আমরা যদি বিচার পেতাম, তাহলে হয়তো আমাদেরকে এইভাবে রাস্তায় দাঁড়াতে হতো, তাই না? আমার একটাই কথা ওনার জন্য, যে উনি তো নিজে একজন মেয়ে হয়ে যদি এই কথা বলেন, আর কি বলবো, আপনারাই বলুন না। শাসক হয়ে আমাদের উনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মেয়ে হয়ে যদি আমরা এই রাজ্যের মেয়েরাই যদি সেফ না থাকি, ওনার কাছে যদি ঠিকঠাক বিচার না পাই, উনি এর সাথে ওনারও হয়তো সামিল হওয়া উচিত ছিল, হয়তো। এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু এগুলো এক্সপেক্ট আমরা করতে পারি না ওনার কাছে। তদন্ত আড়াল হওয়ার চেষ্টা তো চলছে, সেটা জনগণ দেখতেই পাচ্ছে। প্রথম হচ্ছে 7:30 থেকে বেনিমাধব মোড় থেকে এই বাস স্ট্যান্ড অবধি মহামিছিল ছিল। তারপর ঠিক 9টা থেকে 9টা 9 মিনিট অবধি আমাদের একটা মানববন্ধন আছে সবাই মিলে। হ্যাঁ, এটুকুই। আর এটা কারণ বুঝতেই পারছেন যে এখনও অবধি আরজি করের আমাদের যে নৃশংস হত্যাটা হয়েছে, এটা তো হত্যাই বলা চলে, ধর্ষক করে হত্যা করা। তো এটার বিচার আমরা এখনও পাচ্ছি না। তো তার জন্য তো আমাদেরকে এখন অবধি দেখছি যে ঘুরিয়েই যাচ্ছে প্রশাসন। আর যদি ডেটের পর ডেট কেন পিছোচ্ছে? এখনও অবধি কেন প্রমাণ নেই? শুনানি ছিল, কিন্তু সেরকমভাবে শুনানির কিছু আমরা এখনও অবধি সেরকম খবর পাইনি এখন অবধি। তো এটা এত কেন দেরি হচ্ছে? সিবিআই আছে, প্রশাসন আছে, কেন এত দেরি হচ্ছে? এটা আমাদের প্রশ্ন। কবে আমরা বিচার পাবো? আমাদেরকে তো সেফভাবে বেরোতে হবে বাড়ি থেকে। প্রত্যেকটা মেয়ে, এটা তো কোনো সলিউশন নয় যে একটা মেয়ে হাফ টাইম কাজ করলো বেরিয়ে গেল। প্রত্যেকটা মেয়ে এবং আমাদের আগামী প্রজন্ম যাতে সেফলি বাইরে বেরোতে পারে, সেটা আমাদের নির্দিষ্ট করার জন্য আমাদের এই লড়াইটা থামলে চলবে না। যতদিন না আমরা বিচার পাচ্ছি, আমরা কেউ থামছি না। যে কর্মসূচিটা হচ্ছে সেটা হচ্ছে মানববন্ধন কর্মসূচি। আমরা দাঁড়িয়ে আছি সিউড়ির প্রাণকেন্দ্র বাস স্ট্যান্ডের বুকে। আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে বেনিমাধব মোড় থেকে, সেখান থেকে মিছিল করে আমরা এখানে সমবেত হয়েছি। রাত 9:09 আমাদের এই মানববন্ধন চলবে। এখানে আমরা তো শুরু করেছি মিছিল, প্রতিবাদ মিছিল, এবং এই যে দেখতে পাচ্ছেন এত মানুষ, সিউড়ির মানুষ যারা কোনো দলীয় পতাকা ছাড়া নিজেদের চেষ্টায়, নিজেদের ইচ্ছা থেকে এখানে সমবেত হয়েছেন। সবারই একটাই দাবি যে জাস্টিস চাই। যে ঘটনা ঘটে গেছে, আমরা চাই না যে আর কোনো অভয়া, আর কোনো তিলোত্তমা এই পশ্চিমবঙ্গের বুকে আবার জন্ম নিক। আমরা তাই শেষ দেখে ছাড়বো। আমরা জাস্টিসের আশায় এখানে এসেছি।